অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, মিছিল দিয়ে দিয়ে আমরা চলে যাবো, মিছিল দিয়ে দিয়ে আমরা 4 মিনিট দিয়ে বের হয়ে যাবো। আজকের প্রোগ্রাম শেষ। আজকে আমাদের কর্মসূচি শেষ হলো। যার যার জায়গা থেকে নিরাপদে বাড়ি ফিরবেন। বিশ্বাস করি অন্তত কেমন একটি শহর না, একটি ইমানের অংশ, এবং আমরা জানি আইনের মোকাবিলা ব্যক্তি অন্যভাবে হবে না, আমাদের এই কোনো প্রজন্মের হাতে রাখা হবে। এবং আমরা বুঝি জাহানবাদের প্রতিষ্ঠাপনতা আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ফল। এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আমরা না করুন, কারণ আমাদের সন্তানেরা হয়তো আমাদের বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জাহানবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া আমি কেবল দেখে থাকা হলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করবে প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উন্নয়ন সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ অভিযান্ত রক্ষা যান আমাদের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত যারা আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সফর করেছেন, যারা বিশাল ইমানের পথ প্রমাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিনিধির আগুন জ্বলেছে,